মনে করেন কোনো একটা ঘরে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পাশে আপনার বন্ধু চলে আসলো, তো একটা লাইট আপনাদের দুজনকেই লাইট আপ করছে। এখন সেই লাইটের যে কালার, সেই কালার কিন্তু আপনাদের দুজনের ফেজেই থাকবে, কারণ সেই লাইটটা আপনাদেরকে লাইট আপ করছে। সেই লাইটের সামনে যদি আমরা এখন গ্রিন কালারের একটা ফিল্টার দিয়ে দেই, সেই ফিল্টার করবে কি, সেই লাইটের কালারটা চেঞ্জ করে গ্রিন করে দেবে। এখন কিন্তু আপনাদের দুজনার চেহারার কালারেই কিন্তু গ্রিন হয়ে যাবে, কারণ সেই লাইটের কালারটা চেঞ্জ হয়ে গ্রিন হয়ে গিয়েছে। সিমিলার ওয়েতে আফটার এফেক্টসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার একইভাবে কাজ করে। আপনি যখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন, সবগুলো লেয়ারে যদি একটা এফেক্ট অ্যাপ্লাই করতে চান, তখন কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করবেন। আজকে আমরা আফটার এফেক্টসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে জানবো। দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। তো আমরা কম বেশি সকলেই জানি আফটার এফেক্টস কিন্তু একটা কম্পোজিটিং সফটওয়্যার। ফটোশপে যেরকম আমরা ফটো ম্যানিপুলেশন করি, সেরকম আফটার এফেক্টসে কিন্তু আমরা ভিডিও ম্যানিপুলেশন করি। বিভিন্ন আমরা অ্যাসেট নিয়ে এসে একসাথে জড়ো করি এবং নতুন একটা আমরা সিনারি তৈরি করি। সাপোজ আমি যদি বলি এই সিনারিটির কথা, এখানে কিন্তু দুইটা জিনিস আপনারা দেখতে পাবেন। একটা হলো ব্যাকগ্রাউন্ড এবং তার উপরে আছে আমাদের যে সাবজেক্ট, সেটা সেই সাবজেক্টের কথা যদি বলি, এখানে কিন্তু একটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে যেটা কি লাইট। তো এই কি লাইট কি করেছে, সাবজেক্টের গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড ছিল পিছনে গ্রিন স্ক্রিন, সেই গ্রিন স্ক্রিনকে রিমুভ করে দিয়েছে, যার কারণে এখন এই সাবজেক্ট ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি এই সিনটাতে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন যাতে করে দুইটা লেয়ারেই সেটা অ্যাপ্লাই হয়ে যায়। সেক্ষেত্রে কি করতে হবে, এই ভিডিও দুইটাকে আপনাকে কম্বাইন করতে হবে। তবে আপনি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করেন, সেটা কিন্তু খুব ইজিলি করতে পারবেন। সাপোজ আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি অ্যান্ড দেন নিয়ে যাই, তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তাহলে নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে তৈরি হয়ে গেল। এখন এটার বিনিত এটার নিচে যে লেয়ারগুলো রয়েছে সবগুলোতে কিন্তু সেটা আসলে এফেক্ট করবে। আমি যদি এখানে সিম্পলি একটা কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করে দিই, জাস্ট লাইক দ্যাট। এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন দুই জায়গাতেই কিন্তু সেটা এফেক্ট করছে। আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাতেও এফেক্ট ফেলছে এবং আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটাতেও এফেক্ট ফেলছে। অনেক সময় হয় এরকম, অনেক আমরা আসলে এলিমেন্ট নিয়ে কাজ করি, কোনো কমপ্লেক্স কম্পোজিশন যখন তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে। সেক্ষেত্রে আমরা এইরকমভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে সবগুলো এফেক্ট ওইটার যে নিচে যে লেয়ারগুলো আছে সেগুলোর উপরে অ্যাপ্লাই করে ফেলি। আমি যদি এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে জাস্ট ড্র্যাগ করে এই দুইটা ভিডিওর মাঝখানে নিয়ে যাই, তাহলে যে জিনিসটা হবে, আমার সাবজেক্ট কিন্তু এখন আর এইটা দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে না। আমি যদি এটা চেঞ্জও করি, সাবজেক্ট কিন্তু আনচেঞ্জড অবস্থায় থাকবে, বাট আমাদের নিচের যে লেয়ারটা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, সেটাই কিন্তু সেই এফেক্টটা পড়বে। তো এইভাবে কিন্তু আমরা যে চেঞ্জগুলো সেটা করে ফেলতে পারি। তো এখানে আমি আবার উপরে দিয়ে দিলাম। এখন মনে করেন আমি এখানে এই দুইটাকে একটু কালার ব্যালেন্স করতে চাই, কিংবা আমি কালার গ্রেড করতে চাই। কালার গ্রেড করার জন্য আমি যদি লুমিট্রি ব্যবহার করি, সেক্ষেত্রে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখন আমি যে চেঞ্জগুলো করব, দুইটার উপরেই কিন্তু সেই এফেক্টটা পড়বে। আমি কন্ট্রাস্ট যদি ইনক্রিজ করি, ইনক্রিজ হয়ে গেল। আমি যদি এখান থেকে এখন আমাদের যে কালার হুইলস রয়েছে সেখানে গিয়ে যদি কালার গ্রেড করতে চাই, আমি শ্যাডোতে যদি কোনো কালার দিতে চাই, কিংবা আমি যদি মিড টোনসে যদি কোনো কালার দিতে চাই, সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি এটার যে লাইট বাড়াতে চাই, সেটাও কিন্তু এখান থেকে করতে পারবো। তো আমরা কিন্তু বেটার একটা কন্ট্রোল পাচ্ছি। একটার উপরে অ্যাপ্লাই করলে সেটা কিন্তু পিছনের আমাদের নিচের যে জিনিসগুলো সেটার উপরে আসলে ইফেক্ট ফেলছে। তো অনেক সময় আমরা যদি প্রি কম্পোজ করি, সেম জিনিসটা কিন্তু আমরা করতে পারি। সাপোজ এই দুইটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি প্রি কম্পোজ করলাম, দেন এটা কিন্তু একটা লেয়ার হয়ে গেল। এটার উপরে যদি এখন আমরা এটাকে অ্যাপ্লাই করি, সেম জিনিসটা হবে। এখন হলো কি, আপনি প্রি কম্পোজ করলে যেটা হবে, এটার ভিতরের যে এলিমেন্টগুলো আছে ইন্ডিভিজুয়ালি যখন আপনি এডিট করতে চাবেন, সেক্ষেত্রে কিন্তু আবার এটার ভিতরে ঢুকে দেন এইটার উপরে আপনার অ্যাপ্লাই করতে হবে, হুইচ ইজ নট প্র্যাকটিক্যাল। বেশিরভাগ সিনারিওতে যখন আমরা আসলে কমপ্লেক্স সিন নিয়ে কাজ করবো, এটা কিন্তু প্র্যাকটিক্যাল নয়। এর কারণে আমরা এই কাজগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে করব। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার এইভাবে কিন্তু আমরা নর্মালি নিউতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসতে পারি। আর একটা ওয়ে আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করার। সাপোজ আমি যদি এখান থেকে একটা শেপ তৈরি করি, এখান থেকে রেক্ট্যাঙ্গেলে একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করলাম, অথবা আমি মনে করেন এখান থেকে এলিপস একটা তৈরি করলাম, দেন এখানে জাস্ট এই অংশটুকু আমি এখানে এলিপসটা রেখে দিলাম। এইবার এইখানে কিন্তু আমাদের একটা আপনারা বাটন দেখতে পাবেন, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা বাটন। এটার উপরে যদি আমরা কার্সার নেই, এখানে লেখা থাকবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এফেক্টস অ্যাপ্লাইড টু দিস লেয়ার অ্যাপ্লাই টু দ্য কম্পোজিট অফ দ্য লেয়ার বিলো ইট। তার মানে আমরা যদি এইখানে যে ঘরটা আছে এটার উপরে মার্ক করে দিই, এখন আমাদের যে আমরা সার্কেলটা তৈরি করেছি বা এলিপসটা তৈরি করেছি, সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার হয়ে গেছে। আমরা যদি কোনো এফেক্ট এর উপরে অ্যাপ্লাই করি, ওই অংশ জুড়ে কিন্তু এটা আসলে এফেক্ট করবে। আমি যদি এখান থেকে অ্যাগেন লুমিট্রি কালার শেপ লেয়ারটির উপরে অ্যাপ্লাই করে দিই, এখান থেকে আমি যদি এটার এক্সপোজার বাড়িয়ে দেই, সেক্ষেত্রে দেখবেন শুধুমাত্র আমি যে এলিপসটা তৈরি করেছিলাম ওই জায়গাটাই কিন্তু এফেক্ট করছে এবং আমাদের দুইটা লেয়ারে কিন্তু সেই এফেক্টটা পড়ছে। তার মানে আমরা নর্মাল অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে পারি এবং তার সাথে সাথে যে কোনো শেপ লেয়ারকেও কিন্তু কনভার্ট করে ফেলতে পারি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। সেই শেপ লেয়ারের যে অংশটুকু জুড়ে সেটা থাকবে, শুধু সেই জায়গাটাতে কিন্তু এটা এফেক্ট করবে। তো এইভাবে আমরা আসলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আপনারা যদি কোনো প্রবলেম ফেস
ফেস করেন সেক্ষেত্রে কাইন্ডলি আমার কাছে ইন পার্সন যদি রিচ না করে আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করেন, আরো দ্রুত কিন্তু আপনারা সেটার সমাধান পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।